হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও নতুন আরও একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো মহেশখালী আদিনাথ মন্দির। আজকে আমি দেখাবো আমরা আদিনাথ মন্দিরে কিভাবে যেতে পারি ও কত টাকা খরচ পড়বে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা চট্টগ্রাম থেকে বাঁশখালী বদরখালী হয়েও যেতে পারি, আবার কক্সবাজার হয়েও যেতে পারি আদিনাথ মন্দিরে। শুভ সকাল বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আদিনাথ। আর আমার যাত্রা শুরু হয়েছে নতুন ব্রিজ থেকে। আমি এখন আছি নতুন ব্রিজে, হোটেল জান্নাতের সামনে থেকে। এখানে বদরখালী যে সিএনজি গুলো পাওয়া যায়, এটা হচ্ছে লোকাল সিএনজি। আপনার 250 টাকা করে ভাড়া। 250 টাকায় আপনি এখান থেকে যেতে পারবেন বদরখালী, আর বদরখালী থেকে আপনাকে যেতে হবে আদিনাথ। তবে মহেশখালীর আদিনাথ মন্দিরে কক্সবাজার হয়ে যাওয়াটাই সবচেয়ে বেশি উত্তম। আমরা সাধারণত সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে কক্সবাজার আসতে পারি। ঢাকা, গাবতলী, সায়দাবাদ, মহাখালী, মালিবাগ থেকে হানিফ, শ্যামলী, সৌদিয়া, এসালম, গ্রিন লাইন, সেন্ট মার্টিন সহ বিভিন্ন এসি ও নন এসি পরিবহনে আমরা কক্সবাজার আসতে পারি। এক্ষেত্রে গাড়ির মানের উপর 900 থেকে 2500 টাকা ভাড়া গুনতে হবে। আবার চট্টগ্রাম, দামপাড়া, বাস টার্মিনাল, নতুন চাঁদগাঁ ও নতুন ব্রিজ থেকে আপনি যেতে পারবেন কক্সবাজারে। সেক্ষেত্রে আপনার 400 থেকে 1000 টাকা ভাড়া গুনতে হবে। আবার আপনি চাইলে ঢাকা কমলাপুর ও এয়ারপোর্ট রেল স্টেশন থেকে 9 ঘন্টায় চলে আসতে পারবেন কক্সবাজার। এক্ষেত্রে আপনার ভাড়া গুনতে হবে 600 থেকে 2300 টাকা পর্যন্ত। কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত। আপনি যদি 1 ঘন্টায় কক্সবাজার আসতে চান, সেক্ষেত্রে আপনাকে বিমানে আসতে হবে। নভো এয়ার, ইউএস বাংলা, বাংলাদেশ বিমান সহ বিভিন্ন ফ্লাইট কোম্পানিগুলো তাদের ফ্লাইট পরিচালনা করে থাকে। এক্ষেত্রে আপনাকে ভাড়া গুনতে হবে 6000 থেকে 12000 টাকা পর্যন্ত। কক্সবাজার হয়ে আদিনাথ মন্দিরে যাওয়াটা অনেকটা এক ঢিলে 2 পাখি মারার মতো। আপনি কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করলেন, আবার আপনার আদিনাথ মন্দিরও ঘোরা হয়ে গেল। কক্সবাজার থেকে আদিনাথ মন্দিরে যেতে হলে আপনাকে স্পিড বোটে করে যেতে হবে। আর এর জন্য 20 পয়েন্ট থেকে আপনি 80 থেকে 100 টাকা অটো ভাড়ায় 6 নম্বর ঘাটে যাবেন। 6 নম্বর জেটি ঘাট থেকে আপনি কাঠের বোট অথবা স্পিড বোটে করে মহেশখালী যেতে পারবেন। সেক্ষেত্রে মহেশখালীতে 2টি ঘাট আছে, একটি আদিনাথ ঘাট ও আরেকটি গরুঘাটা ঘাট। আদিনাথ ঘাট থেকে আদিনাথ মন্দিরটি একেবারেই কাছে। এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি ভাড়ার তালিকা দেওয়া আছে, যদিও বাস্তবিক পক্ষে ওনারা ভাড়া কিছুটা বেশি রাখেন। আপনি যদি স্পিড বোটে আদিনাথ ঘাটে যান, সেক্ষেত্রে প্রশাসনের তালিকা অনুযায়ী জনপ্রতি ভাড়া 115 টাকা, কিন্তু ওনারা 130 টাকা রাখেন। আবার আপনি যদি স্পিড বোটে গরুঘাটা ঘাট যান, সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া 90 টাকা, হয়তো 5-10 টাকা ওনারা বাড়তি রাখবেন। একটা স্পিড বোটের ধারণ ক্ষমতা 10 জন। এক্ষেত্রে আপনারা যদি 10 জনের গ্রুপ হন, সেক্ষেত্রে আপনার সময় নষ্ট হবে না। আপনারা স্পিড বোট রিজার্ভ করে চলে যেতে পারবেন মহেশখালী। আবার আপনি যদি কাঠের বোটে করে গোরখঘাটা ঘাট যান, সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া 40 টাকা। আপনি মহেশখালীতে যে কোনো এক ঘাটে নামলে অটো রিজার্ভ করে চলে যেতে পারবেন মন্দিরে। সেক্ষেত্রে 50 থেকে 100 টাকা ভাড়া পড়বে। এতক্ষণ আমি আপনাদের বললাম কক্সবাজার হয়ে আদিনাথ মন্দিরে আসার রুটের কথা। এবার আমি বলবো চট্টগ্রাম নতুন ব্রিজে আমি যেই সিএনজিটাতে উঠেছিলাম, সেটি 250 টাকা ভাড়া নিয়ে আমাকে বদরখালী নামিয়ে দেয়। বদরখালী নামার পর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের ওই পারে বালুরডেল 10 টাকা অটো ভাড়ায় যাই।
তবে চট্টগ্রাম বাস টার্মিনাল বা নতুন ব্রিজে আপনি যদি বাসে উঠেন, এই বালুরডেল পর্যন্ত আপনি সরাসরি বাসেই চলে আসতে পারবেন। বালুরডেলে নামার পর 100 টাকা লোকাল সিএনজি ভাড়ায় আমি গোরখঘাটার সিএনজিতে উঠি। এটি আমাকে ঠাকুরপাড়ার মোড়ে নামিয়ে দেয়, যেখান থেকে মাত্র আবারও 10 টাকা অটো ভাড়ায় আমি আদিনাথ মন্দিরে চলে যাই। ভিডিওতে দেখতে পাচ্ছেন লবণ চাষ। মহেশখালী লবণ চাষের জন্য ও মিষ্টি পান চাষের জন্য খুবই বিখ্যাত। তাই আপনার চোখে পড়বে মাইলের পর মাইল লবণ চাষ ও পানের বরজ হচ্ছে। চট্টগ্রাম থেকে দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর আমি এখন আছি আদিনাথ মন্দিরের একেবারে গেটের সামনে। আর এখন আমি মন্দিরে উঠবো। আপনারা ভিডিওটা না টেনে দেখবেন। আমি চেষ্টা করব মন্দিরটির একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে দেখানোর। মন্দিরের গেটের ঠিক একটু বাইরেই আপনি দেখবেন অনেক দোকানে এই পসরাগুলো নিয়ে বসে আছে। আপনি আগরবাতি, মোমবাতি ও প্রসাদের বিভিন্ন পসরা এখানেই পাবেন। বাংলাদেশের কক্সবাজার জেলায় মহেশখালী উপজেলায় মৈনাক পাহাড়ের উপরে অবস্থিত এই আদিনাথ মন্দির। এটি মূলত একটি শিব মন্দির। শিবের আরেক নাম মহেশ, আর এই মহেশের সাথে খালি যুক্ত হয়ে এই উপজেলার নাম হয়েছে মহেশখালী। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 85.3 মিটার উঁচুতে। তাই এই মন্দিরে ওঠার জন্য আপনাকে 69টি সিঁড়ি অতিক্রম করতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই মন্দিরে রয়েছে ঐতিহাসিক পটভূমি। মন্দিরটি 16শো শতাব্দীতে নির্মিত হলেও এর গোড়াপত্তন হয়েছে হাজার হাজার বছর পূর্বে ত্রেতা যুগে। ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ হয়, আর এই যুদ্ধে রাবণ শিবের উপাসনা করে অমরত্ব লাভ করেন। ভগবান শিব রাবণকে এই শর্তে বরদান দেন যে শিবরূপী শিবলিঙ্গ কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যেতে হবে, কিন্তু মাঝপথে কোথাও রাখতে পারবে না। কিন্তু রাবণ এই মৈনাক পাহাড়ে আসার পর প্রাকৃতিক কাজের জন্য শিবলিঙ্গটি সেখানে রেখে দেন। এরপর উনি আর এটি তুলতে পারেন না। আর এভাবেই মহাদেবের মন্দিরটি প্রতিষ্ঠা পায় এবং বহু বছর পর তা তীর্থস্থানের রূপ নেয়। মন্দিরটি স্থাপন ও পরিচিতি লাভ করে স্থানীয় এক সম্ভ্রান্ত মুসলিম নূর মোহাম্মদ শেখের হাত ধরে। নূর মোহাম্মদ শেখ লক্ষ্য করলেন তার একটি দুধের গাভী কিছুদিন যাবত দুধ দিচ্ছে না। তিনি রাত্রেবেলা তার গাভীটিকে অনুসরণ করলেন এবং যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। গাভীটি মৈনাক পাহাড়ের উপরে একটি শিলার উপর দাঁড়িয়েছিল, আর গাভীটির দুধের বাট থেকে নিজে নিজেই সেই শিলাটিতে দুধ পড়ছিল। এটা দেখার পর তিনি গাভীটিকে গোয়াল ঘরে শক্ত করে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরেও গাভীটি পরের রাতে একইভাবে সেখানে দুধ দিতে যায়। এটা দেখে নূর মোহাম্মদ শেখ অবাক হয়ে যান এবং তিনি রাত্রে স্বপ্নে আদেশ পান স্থানীয় জমিদারকে দিয়ে একটি মন্দির তৈরি করে সেখানে শিব পূজা চালু করার। পরবর্তীতে তিনি জমিদারকে এই কথাগুলো জানালে স্থানীয় জমিদার সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন এবং শিব পূজা চালু করেন। আর এভাবেই আদিনাথ মন্দির ধীরে ধীরে তীর্থস্থানের রূপ লাভ করে। এই মন্দিরে নাগা সন্ন্যাসীদের যাতায়াত ছিল। গোরক্ষনাথ তাদেরই একজন, যার নাম অনুসারে পরবর্তীতে মহেশখালী হেডকোয়ার্টারের নাম হয় গোরখঘাটা। তিনি স্বপ্নে দেখেন আদিনাথ তাকে বলছে শিবের শক্তির স্বরূপ অষ্টভুজা মাতাকে নেপাল থেকে এখানে নিয়ে আসার জন্য। পরবর্তীতে তিনি নেপালের রাজবাড়ি থেকে এটি গোপনে নিয়ে আসার সময় ধরা পড়ে যান। তখন স্বপ্নে আদিনাথ তাকে বলেন পরের দিন বিচার কার্যের সময় বিচারক তাকে যা জিজ্ঞাসা করবে মুখে যা আসবে তাই যেন তিনি বলেন। পরের দিন বিচারক রাজাকে জিজ্ঞেস করেন অষ্টভুজা মাতার মূর্তির গায়ের রং কী। রাজা বলেন এটি কোষ্ঠী পাথরের এবং কালো রঙের। তখন গোরক্ষনাথ বলেন না, এটি সাদা রঙের।
তখন রাজদরবারের সকলের সামনে যখন অষ্টভুজা মাতার মূর্তিটি উন্মোচন করা হয় তখন দেখা যায় এটি সাদা রঙের। আর এভাবেই রাজা তার ভুল বুঝতে পারেন। তখন তিনি এটি গোরক্ষনাথকে দিয়ে দেন। এখনও প্রতি বছর নেপাল থেকে অনেক পুণ্যার্থী আসেন এই অষ্টভুজা মাতার দর্শন করার জন্য। মহেশখালীতে মা দুর্গার অষ্টভুজা রূপে প্রাণ প্রতিষ্ঠা করা আছে বলে এখানে প্রতি বছর দুর্গাপূজা পালন হয় না। এখানে দুর্গাপূজা করা হয় ঘটে। আমার পিছনে যে গাছটি দেখছেন এটি হচ্ছে পারিজাত গাছ। শাস্ত্র অনুযায়ী পারিজাত ফুল আমাদের স্বর্গীয় ফুল। আমি আসতে একটু দেরি করছি, তো আসলে মনটা খারাপ ছিল যে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আসার পরে আমি আসলে খুবই সৌভাগ্যবান যে আমি আসার পরে এখানে বাবা আদিনাথের ভোগ পেয়ে গেছি। এটা আসলে আমার জন্য খুবই একটা আনন্দের ব্যাপার যে আমি আমার এই এতদূর আসার পর একটা প্রসাদ পেয়েছি। দূর দূরান্ত থেকে যারা কক্সবাজার অথবা আদিনাথে আসতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারবেন। আমি চট্টগ্রামে থাকি। চট্টগ্রাম থেকে হোটেল, গাড়ি, যে কোনো ধরনের সহযোগিতা আপনাদেরকে করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। আর আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আমি সামনে আপনাদেরকে দেখাবো বায়েজিদ বোস্তামের মাজার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।